আজকে এই মুহূর্তে তৈরি করতে যাচ্ছি চট্টগ্রামের স্পেশাল মেজবানি গরুর মাংস। চলুন আগে দেখে নেই আমাদের কি কি উপকরণ লাগছে। মেজবানি গরুর মাংস। গরুর মাংস 500 গ্রাম, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা টেবিল চামচ, লবণ স্বাদমতো, স্পেশাল মশলার গুঁড়া 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, তেজপাতা 1টি, দারচিনি 2টি, এলাচ 3-4টি, লবঙ্গ 4-5টি, পেঁয়াজ কুচি আধা কাপ, সরিষার তেল 2 টেবিল চামচ। দেখে নিলাম উপকরণগুলো, শুরু করি তাহলে। চট্টগ্রামের স্পেশাল মেজবানি গরুর মাংস। আমি প্রথমে গরুর মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। কতটুকু নিয়েছি এখানে? আমরা এখানে হাফ কেজি পরিমাণ নিয়েছি। হাফ কেজি গরুর মাংস। মুমতাহানা, গরুর মাংস পছন্দ? আচ্ছা, গরুটাই বেশি পছন্দ, বিফ বেশি, তাই না? আচ্ছা। এরপর আমরা বাটা এবং গুঁড়া মশলাগুলো সব আস্তে আস্তে অ্যাড করে দিই। আচ্ছা, প্রথমে কি দিচ্ছি? প্রথমে আমরা পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। আপু একটু বলেন যে কতখানি দিচ্ছেন? আচ্ছা, প্রথমে আমরা পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচের মতো দিয়েছি। আদা বাটাও 2 টেবিল চামচের মতো দিচ্ছি। আচ্ছা, এরপর আমি রসুন বাটা দিচ্ছি। রসুন বাটা 1.5 টেবিল চামচের মতো দিচ্ছি। এরপর আমি জিরার গুঁড়া দিচ্ছি। জিরার গুঁড়া 1 টেবিল চামচের মতো দিচ্ছি। তো আমি মরিচ দিচ্ছি 1 টেবিল চামচের মতো। 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো। তারপর আমি হলুদ গুঁড়া দিচ্ছি। হলুদ গুঁড়োটা হাফ টেবিল চামচের মতো দিব। আচ্ছা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি লবণ দিচ্ছি। লবণটা স্বাদ মতো, যে যেভাবে পছন্দ করে আর কি। আমি 1 চা চামচের মতো দিয়ে নিলাম। এটা আমাদের মেজবান একটা স্পেশাল মশলা। বিভিন্ন ধরনের মশলা মিক্স করে এই মশলাটা ইউজ করা হয়। কি মশলা মিক্স করা হয় এখানে? বিভিন্ন ধরনের মশলা আছে, স্টার আনিস, পাঁচফোড়ন, তারপরে আপনার তিল, সাদা তিল, এই ধরনের জিনিসগুলো মিক্স করে একটা মশলা রেডি করা হয়। এটা তো মনে হয় রেডিমেড কিনতেও পাওয়া যায়। হ্যাঁ, এগুলো রেডিমেড কিনতেও পাওয়া যায় আর কি। তো আমি এটা 2 টেবিল চামচ ইউজ করছি। এগুলো আমি এখন মিক্স করে হাফ অ্যান আওয়ারের মতো ম্যারিনেট করে রাখবো। দেন আমরা প্রসেসিং এ যাব। আচ্ছা, তাহলে আমরা হাত দিয়ে ম্যারিনেট করি? হ্যাঁ, আমরা হাত দিয়ে ম্যারিনেট করে ফেলি, মাখিয়ে ফেলি। আচ্ছা, তাহলে জিনিসগুলো একটু ভালো মতো ওয়াশ করে নিতে হবে। দর্শক, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। মুমতাহানা তো রান্না বান্না খুব একটা পছন্দ না, কি করা হয়, কি করতে ভালো লাগে? আমি আসলে মুভিজ, টিভি শোজ এগুলো দেখে আমার টাইম স্পেন্ড করি, প্লাস আমি বই পড়তে পছন্দ করি। এভাবেই হয়। আমাদের মেরিনেশনে আমি রেখে দিয়েছি। হয়ে গেছে না? হ্যাঁ, এটা আমরা হাফ অ্যান আওয়ার রাখবো। আমরা হাফ অ্যান আওয়ার মতো অপেক্ষা করলাম, আমাদের মাংসের ম্যারিনেশনটা হয়ে যাচ্ছে। আমরা এদিকে তাহলে শুরু করি না? কি করছি? আমরা প্রথমে তেল নিব। তেল কতটুকু দেব? আমরা 1 কাপের মতো তেল নিব। আচ্ছা, 1 কাপের মতো তেল আছে। তেলটা গরম হলে আমরা আমাদের এই তেজপাতা, দারচিনি, এলাচি, লং যেগুলো আছে সেগুলো গরম মশলাটা অ্যাড করে দেব। ওকে, আমি একটা তেজপাতা দিলাম, একটা দারচিনি, দুটো, হ্যাঁ, কয়েকটা এলাচ দানা, লং। তো এগুলো একটু ভাজা ভাজা হলো, দেন আমি আমার পেঁয়াজটা অ্যাড করে দিই। আচ্ছা, আপনাদের রুটটা চিটাগং, কিন্তু থাকেন কোথায়? আমরা ঢাকাতেই থাকছি। আমার আমি জন্ম হয়েছি ঢাকায়। আচ্ছা, আমার বর্ন এন্ড বট আপ সবগুলো ঢাকায়। ঢাকায়। বাবা মা চাকরির সূত্রে ঢাকায় এরকম? আব্বু আম্মু আমার আব্বু বিজনেসম্যান, তো দেখা যাচ্ছে যে ওই কাজের সূত্রে আসলে ঢাকা সেটেল ডাউন করা হয়ে গিয়েছে আর কি। চট্টগ্রামে কোথায় বাড়ি? আমাদের বাড়ি সন্দ্বীপে। সন্দ্বীপ? হ্যাঁ, খুব সুন্দর জায়গা অবশ্যই। হ্যাঁ, মানুষ ঘুরতে যায় সেখানটায়, ওখানে যাওয়া হয়? হ্যাঁ, আমরা প্রায় প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি। তো আমি এখন এখানে পেঁয়াজটা অ্যাড করে দিব। পেঁয়াজ কতটুকু দিচ্ছি? পেঁয়াজটা হাফ কাপের মতো দিচ্ছি। টমেটো পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিলাম। তারপর এটা ভাজা হতে কি করব? এটা একটু ব্রাউন হয়ে আসলে দেন আমরা আমাদের বিফটা অ্যাড করে দিব। ম্যারিনেট করা বিফটা অ্যাড করে দেব। আমি একটু লবণ দিব এই সাথে, পেঁয়াজের সাথে আমি একটু হালকা লবণ দিব। আচ্ছা,
স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দর্শক, আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমাদের বাকি প্রক্রিয়া শুরু হবে। আমরা এই মুহূর্তে তৈরি করছি মেজবানি গরুর মাংস। পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। আমি সেই ফাঁকে একটা কথা জিজ্ঞেস করি চট করে, দুজনের নামটা একটু আনইউজুয়াল, মানে আমরা ফাহমিদা শুনি, বাট ইটস ফাহমিনা। আমরা মুমতাহিনা শুনি, কিন্তু এটা মুমতাহানা। এই ডিফারেন্সটা আসলে কেন? মুমতাহিনা আসলে আমি জানি না কেন হয়, বাট যে সূরার নামটা সেটা এক্স্যাক্টলি হচ্ছে মুমতাহানা, তাই না? তাই হচ্ছে ওর নামটা হচ্ছে মুমতাহানা। ভালো জিনিস জানা হলো। আর হচ্ছে ফাহমিনা কেন রাখা হয়েছে আমি আসলে জানি না, কারণ হচ্ছে ফাহমিনা তাহমিনা এই নামের মিনিংগুলো সেম। তো হয়তো আমার বাবার ফাহমিনা নামটা খুব পছন্দ হয়েছে, তাই ভালো, একটু আনকমন যেহেতু এটাই ভালো লেগেছে। আমি এখন আসলে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমাদের মাংসটা ম্যারিনেট করা ছিল, সেটা দিয়ে দিয়েছি। নেড়ে দিতে হবে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, একটু পানি দিতে হবে। আমরা একটু পানি অ্যাড করে দিচ্ছি। কতটুকু দিতে হবে? একটু আপু, জাস্ট একটু জালটা কমে দেবো? হ্যাঁ হ্যাঁ, আমরা পানিটা জাস্ট দিব হচ্ছে একেবারেই সামান্য, যেটা মাংস কষানোর জন্য প্রয়োজন, মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আর একটু দিতে হবে আপু। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এখন একটু সরিষার তেল দিয়ে দিব, তাহলে হচ্ছে টেস্টটা একটু ভালো আসবে আর কি। মেজবানি মাংসটা আসলে একটু সরিষার তেলের ফ্লেভারটা বেশি থাকে। কেউ চাইলে পুরোটা সরিষার তেল দিয়ে করতে পারে, আমি জাস্ট আজকে দুটো মিক্স করে করেছি। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা ঢেকে দিব এবং এটা আসলে সেদ্ধ হয়ে গেলে দেন আমাদের মাংস রেডি হয়ে যাবে। বাহ, কতক্ষণ লাগে এটা হতে? হাফ অ্যান আওয়ারের মতো সময় লাগবে। কিছুক্ষণ পর আবার একটু দেখবো। আচ্ছা, রান্না বান্না নিয়ে সামনে পরিকল্পনা কি সেটা একটু শুনি। রান্না করতে বেসিক্যালি আমার খুব বেশি ভালো লাগে। পরিকল্পনা বলতে সেভাবে আসলে এখনো কিছু ভাবিনি, যেভাবে চলছে সেভাবে হয়তো চলবে। হ্যাঁ, আর এই যে বললাম মানুষকে খাওয়াতে ভালো লাগে, সেখান থেকে আসলে ওই যে বললাম আমি একটা ডেজার্ট পেজ চালাই। হ্যাঁ, সেই বিজনেস চলছে। হ্যাঁ, সেই বিজনেস চলছে। আর এই তো রান্না বান্না নিয়ে এতটুকুই পরিকল্পনা আপাতত। আচ্ছা, ওকে, শুভকামনা তো অবশ্যই থাকবে। আমাদেরকে মাঝে মাঝে আরো বেশি করে খাওয়াবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমরা তো অনেকক্ষণ অপেক্ষা করলাম, দেখা যাক মাংসের কি অবস্থা। মনে হয় হয়ে যাবার কথা না এতক্ষণ? আমাদের মাংসটা হয়ে আসছে। হ্যাঁ, যে কালারটা একদম পারফেক্টলি চলে এসেছে। লোভ লেগে যাচ্ছে কিন্তু। আমি হচ্ছে এখন চুলাটা বন্ধ করে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আচ্ছা, বাহ, আমাকে স্পুনটা দিতে হবে বড়টা। খুব সুন্দর, একদম এত সুবাস আসছে। গরম ভাত দিয়ে মাখিয়ে খেতে যে কি মজা লাগবে। আমরা হচ্ছে সবকিছু দিয়ে আসলে রুটি দিয়ে বা পরোটা দিয়ে আমি হচ্ছে পরোটা খেতে খুব পছন্দ করি। তারপর যেটা বললাম একটা চিতই পিঠা করি আমরা সকালে। তো হয়ে গেছে আমাদের মেজবানি গরুর মাংস। থ্যাংক ইউ, দারুণ সুবাস। আমাদের মেজবানি গরুর মাংস আজকে তৈরি হয়ে গেছে। দর্শক, আপনাদের সুবিধার জন্য কেমন করে বানালাম সেই প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে বাটিতে গরুর মাংস নিন। এতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও স্পেশাল মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন। সসপ্যানে তেল দিন। এতে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, পেঁয়াজ কুচি, লবণ, মশলায় মেরিনেট করা মাংস, পানি ও সরিষার তেল দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মেজবানি গরুর মাংস।